কয়েকটা ব্যাচের স্টুডেন্ট আছেন আজকে, ব্যাচ 1, ব্যাচ 2 এবং ব্যাচ 6 এর আছেন। তো ব্যাচ 6 এর অনেকেরই এখনো গিগ রিসার্চ করেন নাই। আমাকে অনেকেই মেসেজ দিছে যে আমরা তো পিছিয়ে আছি বা পিছিয়ে যাচ্ছি, তো কয়েকদিন যদি ওয়েট করা যায় কিনা ব্যাচ 6 এর। তো তারা এখনো গিগ রিসার্চ করেনি। তো ফাইবার যতটুকু দেখাইছি অতটুকু পর্যন্তই আমরা স্টপ থাকি। কেননা আমাদের অ্যাকাউন্টেরও একটু পুরাতন হতে হবে বা হওয়ার লাগে কয়েক মাস। আবার ইনস্ট্যান্টলি এটা আমাদের অ্যাপ্রুভ করা যায় বা অ্যাপ্রুভ করিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এখন যে কয়েকজন যেহেতু পিছিয়ে গেছে তাদের উপর ডিপেন্ড করে আমাদের আউট অফ মার্কেট প্লেস নিয়ে আমি দেখাই দিই। তো অনেকেই আছে যে ফাইবারে সময় দিতে পারে না বা ফাইবারে সাকসেস হতে পারে না, এবং অনেকেরই রেকর্ড আছে যে তারা ফাইবারে কাজ করেও আউট অফ মার্কেট প্লেসে তারা ভালোভাবে কাজ করতেছে। তো আমাদের আউট অফ মার্কেট প্লেসেও জানা জরুরি যে আমাদের আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। এবং আমাদের যে কোর্সের মডিউল গুলো ছিল সেই মডিউলেও কিন্তু আমাদের সেই মডিউল গুলোতেও কিন্তু আমাদের এই আউট অফ মার্কেট প্লেস নিয়ে ছিল। ঠিক আছে, তো ক্লাস নেওয়ার কথা ছিল, দেখি আচ্ছা কথা শুনতে পাচ্ছেন? নেট চলে গেছিল, কথা শুনতে পাচ্ছেন এখন? জি, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, তো আমাদের আজকে কয়েকটা টেকনিক দেখবো। এই টেকনিক গুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকেও ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। তো এখানে অনেকেরই দেখেছি আমি যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে গেলে শেষ পর্যায়ে তারা ভালোভাবে হান্টিংটা করতে পারে না, অর্থাৎ হতাশা হয়ে যায়। তো এখানে এমন একটা টার্গেট নিতে হবে যে ধরুন 1 মাসের মধ্যে যদি আমি প্রতিদিন যদি ধরুন 5 জনকে যদি এসএমএস দেই, তাহলে আমি 1 মাসের মধ্যে কতজনকে দিতে পারবো? 150 জনকে। তো এই 150 জনকে এসএমএস দিয়ে যদি সেখান থেকে আমি কয়টা, 150 জনের মধ্যে যদি আমি 15টা যদি ক্লায়েন্টের যদি রিপ্লাই পাই, সেই 15টা থেকে যদি আমি 5টা ক্লায়েন্টকে যদি আমি কনভার্ট করতে পারি, তাহলেই আমার এনাফ। তাহলে আমার কত, 150 জনকে মেসেজ দিয়ে আমি 5 জনকে মাত্র কনভার্ট করতে পেরেছি। বেশিটার কথা না বললাম, অ্যাটলিস্ট 5 জনের কথা বললাম। এই 5 জনকে যদি আমরা $100 করে ইনকাম করি, তাহলে হচ্ছে $500, যেখানে আমাদের ফাইবারের কোনো চার্জ লাগতেছে না। $500 ইনকাম আমাদের 55-60 হাজার টাকা ইনকাম হয়ে যাবে। যদি আপনি $50 করে ইনকাম করেন 5 জনের কাছ থেকে $250, তার মানে কি বাংলাদেশি টাকায় 30 হাজার টাকা। তো আমরা করি কি, যে 20 জন 30 জনকে এসএমএস দিই, দেওয়ার পর তেমন কোনো রেসপন্স পাই না, আবার হান্টিংটা বাদ দিয়ে দিই। তো এরকমটা করা যাবে না। শেষ দিন পর্যন্ত যারা থাকবে বা হচ্ছে যারা এই হান্টিংটা করে যাবে, তারাই কেবলমাত্র সাকসেস হতে পারবে। তো আমাদের উদ্দেশ্যটা কি, যে প্রতিদিন 5 জনকেও যদি এসএমএস দেই তাহলে আমাদের 150 জনকে 1 মাসের মধ্যে দিতে হবে। এর মধ্যে আমি রিপ্লাই পাই আর না পাই, আমার তো এক্সপিরিয়েন্স হবে। ধরুন আমার 150 জনের মধ্যে 2-1 জন হয়তো বা আমাকে এমন আছে যে মিটিং এও ডাকতে পারে, যে মিটিং এ আসো আমরা ডিসকাস করি। তো এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করেই আমরা আউট অফ মার্কেট প্লেসের দিকেই যাব। তো আমাদের যে আউট অফ মার্কেট প্লেস থেকে যদি আমরা ক্লায়েন্ট জেনারেট করি, সেটা আপনাদের এখানে গুগল দিয়ে সার্ভিস দেন, ফেসবুক দিয়ে সার্ভিস দেন, আর হচ্ছে গুগল অ্যানালিটিক্স দিয়ে দেন, যেটা দিয়েই দেন না কেন, শুধুমাত্র ফেসবুকে এসে সার্চ করবেন যে আপনার যেটা দরকার সেটা এখান থেকে সার্চ করবেন। যেমন আমি দিলাম, যদি আমি এখান থেকে গুগল অ্যাডস লিখি, গুগল অ্যাডস লিখলে এখান থেকে গুগল অ্যাডস এর অনেক আপনি গ্রুপ পেয়ে যাবেন, সেই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন। অনেক সময় দেখবেন এই গ্রুপগুলোতে বিভিন্ন ক্লায়েন্ট মেসেজ দেয় যে আমার একজন গুগল এক্সপার্ট দরকার, একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট দরকার। এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে আহ আপনারা জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, এরপরে শুধুমাত্র গুগল অ্যাডস না, আপনি যদি গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে করেন সেখানে গুগল মার্চেন্ট সেন্টার দিয়ে দিবেন। তারপরে যে গুগল অ্যাডস এক্সপার্ট, জিএফোর এক্সপার্ট বা কনভার্সন ট্র্যাকিং বা ফেসবুক কনভার্সন এপিআই, এইভাবে গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবেন। এবং কিছু কিছু গ্রুপে যদি
পোস্ট করার যদি সুবিধা থাকে, কিছু কিছু গ্রুপে যদি পোস্ট করার সুবিধা থাকে, বা মনে করেন যে কেউ পোস্ট করতে পারবে ওই গ্রুপগুলোর মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা যেই নিশের উপর কাজ করতেছেন, ধরুন কেউ যদি আপনারা গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে করেন, কেউ যদি গুগল অ্যানালিটিক্স নিয়ে করেন, ওই কাজের স্যাম্পল গুলো প্রতিদিন এই গ্রুপগুলোতে পোস্ট করবেন। এবং পোস্ট করার সময় হ্যাশট্যাগ ইউজ করবেন, যে যেই টপিকের উপর করতেছেন ওই টপিকের উপর 5-6টা হ্যাশট্যাগ ইউজ করবেন। দেখবেন যে হবে কি, এক সময় যদি এই গ্রুপের মধ্যে কতজন, এখানে প্রায় 3400 মেম্বার আছে, যদি এখানে 5টা যদি এখানে অ্যাক্টিভ ক্লায়েন্টও থাকে, তাহলে কিন্তু সেই আপনার প্রতি ইন্টারেস্টেড হবে এক সময়। যে আপনি যখন প্রতিদিন এখানে গ্রুপের মধ্যে পোস্ট করবেন, তখন আপনার পোস্ট গুলো যখন দেখবে, বা স্টেপ বাই স্টেপ যখন আপনি টপিক গুলো এখানে লিখে দিবেন যে এটা এই টপিকের এটা পোর্টফোলিও, এটা এই টপিকের পোর্টফোলিও, তখন কিন্তু সে বিষয়টা বুঝতে পারবে যে এই জিনিসগুলোর মধ্যে অনেক কিছু জিনিস আপনি জানেন বা জানা আছে আপনার। তো সেই ক্ষেত্রে এক পর্যায়ে কিন্তু সে আপনাকে নক করতে পারে। বা এখানে এমন অনেকেই আছে। আচ্ছা, একজন বলছে দারুণ ট্রিক্স, এটা হচ্ছে ছোটখাটো ট্রিক্স, আরো কয়েকটা পরে দেখবেন একটু পর, যে একবারে ক্লায়েন্টের ফোনই যে জায়গায় আছে ওই জায়গায় নিয়ে যাবো, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। তো এখানে হচ্ছে কি, যে এই ক্লায়েন্ট গুলো যখন আপনার পোর্টফোলিও দেখবে, বা যখন আপনাকে এখানে দেখবে যে আপনি অ্যাক্টিভ আছেন বা কাজ করতেছেন ভালো, তখন কিন্তু আপনাকে নক দিবে। বা অনেক সময় তো আপনি এখানে পোস্ট পাবেনই, যে কিছু কিছু ক্লায়েন্ট দেখবেন যে লিখতেছে আই নিড গুগল অ্যাডস এক্সপার্ট, আই নিড GA4 এক্সপার্ট, আই ওয়ান্ট টু সেট আপ মাই কনভার্সন ট্র্যাকিং, এইভাবে অনেক কিছু দেয়। আবার দেখবেন যে অনেকেই যারা কাজ করে বেশি, যে ধরুন কারো একটা গিগ র্যাঙ্কে আছে, বা ধরুন একটা টপ রেটেড সেলার, তাদের হয় কি, যে অনেক সময় বেশি কাজ থাকে, তারা গ্রুপে পোস্ট করে দেয় যে কেউ কি এক্সপার্ট আছেন, থাকলে আমাকে ইমার্জেন্সি নক দেন। তো তাদেরকে কিন্তু পাবেন। এছাড়াও আরো একটা জিনিস, যখন আপনি এখানে এই গ্রুপগুলোতে রেগুলার পোস্ট করবেন, বা এই গ্রুপগুলোতে যখন আপনাদের অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, তখন হবে কি, যে যারা স্মল বিজনেস ওনার, যে ধরুন অনেক মানুষ আছে যে তাদের বিজনেস আছে, তারা নিজে এসে আপনাদের কি করবে, আপনাদের হায়ার করার চেষ্টা করবে, যে আমার ওয়েবসাইট আছে, একটা পিক্সেল সেট আপ করে দাও, কনভার্সন ট্র্যাকিং করে দাও, এগুলো করে দাও। ধরুন আপনি অফার করলেন 1500-2000 টাকা, আপনাকে যদি 1000 টাকাও দেয়, আধা ঘন্টার কাজ 1000 টাকা আপনার ইনকাম হয়ে যাবে। এটা হচ্ছে একটা এক্সট্রা ইনকামের কথা বললাম। আর ওই যে হ্যাশট্যাগ ইউজ করার কথা বললাম, যখন আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, তখন কি হবে, যে হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে সে যে জায়গা থেকে সার্চ দিক না কেন আপনাকে খুঁজে পাবে, বা আপনার পোস্টটা তাদের সামনে শো করবে। এখন একজন বললেন যে এগুলো ফ্যাক হয় কিনা। আর কাজ করার আগে আপনি 50% অ্যাডভান্স নিয়ে নেবেন, অথবা 30% এক্সপার্ট, যে আপনার 30% যে অ্যাডভান্সটা, সেই অ্যাডভান্স নিয়ে নেবেন, অ্যাটলিস্ট 20% হলেও অ্যাডভান্স নেবেন। আর যারা অরিজিনাল ক্লায়েন্ট বা রিয়েল ক্লায়েন্ট, তারা আপনাকে অ্যাডভান্স দিয়ে দিবে, ঠিক আছে। আর তাছাড়া তো তাদের ওয়েবসাইটের অ্যাক্সেস ট্যাক্সেস সবকিছু আপনাকে দিয়ে দিবে। তো এখানে মনে করেন 10টা ক্লায়েন্টের মধ্যে একটা বা দুইটা হয়তো বা মিসিং হতে পারে। তো আউট অফ মার্কেট প্লেসের ক্ষেত্রে ওইসব চিন্তা না করে আমার চিন্তা করতে হবে যে এখানে আমি 10টা কাজ করছি, 2টা 3টা ছেড়ে দিলাম, 7টা 8টার কাজ আমি পাইলাম, ওই 7টা 8টা দিয়ে এনাফ থাকতে হবে। আর যদি ওই ফেকের হিসেব যদি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কাজ করা হবে না। ফেক হইলে হইলো, সমস্যা কি, আমার তো এক্সপিরিয়েন্সটা বাড়লো। তো প্রথম অবস্থায় আমাদের ওইসব চিন্তা না করে আমরা হচ্ছে কিভাবে কাজটা করব, ধরে নিলাম যে আমি একটা লাইভ প্রজেক্ট করতেছি, কোনো টাকা পাবো না, সেখানে আমি আমার এক্সপিরিয়েন্সটাকে টেস্ট করলাম যে এটা কিরকম হচ্ছে আমার, ঠিক আছে। আচ্ছা, এটা হলো একটা টেকনিক। আরো একটা যে মজার জিনিস, সেটা হলো আমরা আসলে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে, সেটা আপনি ফেসবুকেই অ্যাড রান করেন, আর আপনি গুগলেরই অ্যাড রানের সার্ভিস দেন, আর গুগল মার্চেন্ট সেন্টার দেন, আর হচ্ছে আপনি ওয়েব অ্যানালিটিক্স দেন, তো আমি যে কোনো একটা টপিক দিয়ে দেখাই, সবগুলো কাভার হয়ে যাবে। আচ্ছা, প্রথমে যে জিনিসটা হলো, যে আমরা যদি কোনো ধরনের অ্যাড রান করি, ফেসবুক হোক, গুগল হোক, বা হচ্ছে আমি যদি কোনো ধরনের যদি ট্র্যাকিং সেট আপ করি, তাহলে আমাদের মেইন জিনিসটা কি লাগতেছে, আমাদের মেইন জিনিস লাগতেছে কি, ওয়েবসাইট। ওয়েবসাইট ছাড়া আমাদের অ্যাড রান করা যায় না, যদিও অ্যাড রান করি তো সেটা খুবই কম। ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই ওয়েবসাইট থাকে। এটা হলো কি, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লাগতেছে। যদি আমরা ওয়েবসাইট ট্র্যাকিং করি, সেই ট্র্যাকিং করার ক্ষেত্রে আমাদের কি লাগতেছে, আমাদের ওয়েবসাইট লাগতেছে। তাহলে ধরুন আমার একটা নিশ নিলাম, যে কোনো একটা টপিকের উপর আমি ধরুন একটা সার্চ করলাম, যে হচ্ছে কি টপিক হতে পারে,
দিলাম যে হচ্ছে মেন্স টি শার্ট দিলাম, ঠিক আছে, টি শার্ট, অথবা আমি দিতে পারি ধরুন এনিমেলস ফুড, ঠিক আছে, প্রাইস ইন, ধরুন আমি ইউএস এর ক্লায়েন্টের জন্য করবো, ইউএসএ দিলাম। আচ্ছা, এরকম যখন আমরা লিখবো যে এনিমেলস আছে বা আমরা বলেছি, এরকম যখন আমরা লিখবো তখন আমরা কি অনেক ধরনের ওয়েবসাইট পাবো। তো এগুলোর ক্ষেত্রে যারা আমরা অ্যাড রান করব, এই প্রথম পেজের মধ্যে বা মনে করেন যে প্রথম 50টা 60টা ওয়েবসাইটের মধ্যে আমরা তাদেরকে নক দিব না। কারণ তারা কি, তারা এখানে এসইও করেই র্যাঙ্কে আসছে, তারা আপনার কাছে এখানে অ্যাডের, যদি আপনি তাকে করেন, সাজেস্ট করেন, তাহলে তারা অ্যাড রান খুবই কম করতে চাইবে। তো যারা এদিকে সবার নিচে আছে তাদেরকে আমরা মেসেজ দিয়ে বলতে পারি যে দেখো তোমার ওয়েবসাইটটা তো গুগলের মধ্যে সার্চে নাই, বা অনেক পিসি আছে, 10 নম্বর 15 নম্বর পেজে আছে। তো সেক্ষেত্রে তুমি যদি অ্যাড রান করো, অ্যাড রান করলে তোমার কিন্তু পারফরমেন্স ভালো আসবে বা তুমি রেজাল্ট পাইতে পারো। তাহলে যারা অ্যাড রান করেন তারা যদি এভাবে খুঁজে যদি এসএমএস দেন, তাহলে এক পর্যায়ে কিন্তু অনেক ক্লায়েন্টের কাজ পেয়ে যাবেন। বা ক্লায়েন্টদের আপনি অফার করতে পারেন যে দেখো তুমি যদি অ্যাড রান করো তাহলে তোমার সার্চ করলেই তোমার ওয়েবসাইটটা সবার সামনে শো করবে, সেক্ষেত্রে তুমি কি পাবা, সেল ভালো পাবা। আচ্ছা, এখানে আমি কয়েকটা ওয়েবসাইট ওপেন করলাম। এটা যে শুধু অ্যানিমেল হবে এরকম না, পৃথিবীর মধ্যে অনেক নিশ আছে, যে কোনো নিশ নিয়ে সার্চ করবেন। সানগ্লাস দিতে পারেন, বেল্ট দিতে পারেন, শু দিতে পারেন, তারপর আপনার আরো যে প্রোডাক্ট গুলো আছে এক একটা প্রোডাক্ট লিখে এখানে আপনি সার্চ করবেন। এখন প্রোডাক্ট লিখে সার্চ করলেন, প্রোডাক্টের তো হিসাব নাই, মানে ক্যাটাগরি তো হিসাব নাই, এক একটা ক্যাটাগরি দিয়ে ইউএসএ দিলেন, ইউকে দিলেন, ইংল্যান্ড দিলেন, বা আরো যেগুলো আছে যেমন আমাদের অস্ট্রেলিয়া আছে, জার্মানি আছে, সেগুলো লিখে সার্চ করলে কিন্তু এখানে ওয়েবসাইটের অভাব থাকবে না। আর যদি আমরা শেষের ওয়েবসাইট গুলোতে মেসেজ করি তাহলে আমাদের কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। আচ্ছা, এটা হলো আমাদের বিষয় অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে। এখন যদি আমার ওয়েবসাইটটা পাইলাম, ভালো কথা, তাকে আমি তার কাছে কন্টাক্ট করব কিভাবে? তো কন্টাক্ট করার ক্ষেত্রে আমরা ওয়েবসাইটের ফুটার সেকশনে যদি যাই, ফুটার সেকশনে গেলে এখান থেকে তার ইউটিউব চ্যানেল বা এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, তার এখানে টিকটক পেয়ে যাব। তাছাড়া আমাদের এখান থেকে অনেকেরই ফোন নাম্বার দেওয়া থাকে। ফোন নাম্বারটা আমরা কি করব, আমাদের মোবাইলে সেভ করে দেখবো যে এটা হোয়াটসঅ্যাপ আছে কিনা, যদি থাকে তাহলে সেখানে কন্টাক্ট করব। আর যদি তার এখানে ইমেইল থাকে তাহলে আমরা তাকে ইমেইল করব, ঠিক আছে। এই হলো দুইটা মাধ্যম, একটা ফোনে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে ফোনে, হোয়াটসঅ্যাপ যদি না থাকে তাহলে তাদের এখানে একটা ইমেল থাকে, এই ইমেল দিয়ে আমরা ইমেল করব তাদের। আচ্ছা, ইমেলের পরে আমরা আরো একটা জিনিস পাইলাম যে তার এখানে কি আছে, যে ফেসবুক আছে, এবং তার এখানে কি আছে, ইউটিউব আছে। এগুলো ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের উদ্দেশ্য কি, যে আপনি একজনকে বললেন, যে ধরুন যাকেই এসএমএস দেন, আপনি ট্র্যাকিং এর ক্ষেত্রে দেন আর হচ্ছে আপনি অ্যাড রান করার ক্ষেত্রে দেন, আপনি যদি মেসেজ দেন যে আমি ডিজিটাল মার্কেটার, আমার 6 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এটা এটা পারি, এটা এটা পারি, তাহলে কিন্তু সে আপনাকে কাজ দিবে না। বা আপনি তাকে কি করবেন, যে কাজ পাবেন না, কেন আপনাকে কাজ দিবে বলেন? তো আপনাকে আগে কি করতে হবে, এক্সপার্টিসটা আপনার দেখাইতে হবে। তো সেটা দেখানোর জন্য কি করতে হবে, সেটা দেখানোর জন্য তার ওয়েবসাইটের প্রবলেম গুলো ফাইন্ড আউট করে তাকে দিতে হবে। যে ধরুন তার একটা ফেসবুকে আমি এখানে আসছি, এখানে তার প্রবলেম গুলো কি কি, তার প্রবলেম গুলো আমাদের ফাইন্ড আউট করে তাকে দিতে হবে। যেমন কিছু কিছু ফেসবুকে দেখবেন যে এখানে ইন্ট্রো নাই, এখানে ফোন নাম্বার নাই, ইমেল নাই, তার এখানে অ্যাড্রেস অ্যাড করা নাই। তবে আমাদের ফেসবুক পেজের মধ্যে আরো অনেক কিছু ফিচার অ্যাড করার দেখাইছিলাম, সেই জিনিসগুলো এখানে অ্যাড করে দিবেন। কিছু কিছু ক্লায়েন্ট দেখবেন যে পোস্ট করে, ঠিক আছে, কিন্তু এখানে কি নাই, তার হচ্ছে হ্যাশট্যাগ দেওয়া নাই। এবং এই পোস্টের মধ্যে একটা জিনিস ভুল আছে, যে এখানে প্রোডাক্টের লিংক দেওয়া নাই, কেউ চাইলে এখানে ক্লিক করে তার প্রোডাক্টটা যেন দেখে আসে। এখানে ওয়েবসাইটে প্রোডাক্টের লিংকটা দিলে ভালো হয়, সেটা আপনি সাজেস্ট করতে পারেন। তারপর এখান থেকে আরো কিছু তাকে সাজেস্ট করবেন, যেমন ধরুন এখান থেকে তার যে প্রবলেম গুলো, যেমন এখানে আরো একটা প্রবলেম ফাইন্ড আউট করা যায়। যেমন ধরুন আপনি যদি এখানে মেসেজে ক্লিক করেন, মেসেজে ক্লিক করলে এখানে দেখবেন যে তার আসলে এফএকিউ সেট আপ করা আছে কিনা, বা হ্যালো একটা পাঠাই দেখলেন, হ্যালো পাঠাই দিয়ে দেখলেন যে তার ইনস্ট্যান্ট রিপ্লাই সেট আপ করা আছে কিনা, এই বিষয়গুলো যেমন দেখেন তার এখানে মনে হয় না আমার এফএকিউ সেট আপ করা আছে। তো তাকে বলতে পারেন যে দেখো তোমার পেজের মধ্যে তো এফএকিউ সেট আপ করলে এটা ভালো হবে। বা এখানে হাই হ্যালো লিখলে যদি রিপ্লাই যদি না আসে, তার মানে ইনস্ট্যান্ট রিপ্লাই সেট আপ করা নাই, সেটাও সেট আপ করে দিবেন। যে দেখো তোমার পেজে যখন তুমি কেউ থাকে না, তো অনেক সময় তো ক্লায়েন্ট গুলো বা তোমার কাস্টমার গুলো ওয়েটিং করে, সেক্ষেত্রে তুমি একটা থ্যাংক ইউ মেসেজ দিতে পারো। এই বিষয়গুলো তাকে কি করতে হবে, মেনশন করতে হবে। তো
তো সেটা আমার মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমি ওয়েবসাইট খুঁজে পাইলাম, ওয়েবসাইট থেকে তার ফেসবুক পাইলাম, ফেসবুকে এসে তাকে নক করব, নক করে তার যে প্রবলেম গুলো আর তার এই ওয়েবসাইটের মধ্যে তাকে অ্যাড রান করার জন্য একটা অফার করবো, এবং এখানে বলে দিব তোমার ওয়েবসাইটটা অনেক দূরে আছে, তুমি এটা সামনে নিয়ে আসতে হলে তুমি অ্যাড রান করে সেল পাইতে পারো। তারপরে এখানে তার পেজের যে সমস্যাগুলো এটাও বলতে পারেন যে আমি অ্যাজ আ ডিজিটাল মার্কেটার আমি তোমার এটা ফিক্স করে দিতে পারবো। তার ইউটিউব চ্যানেলে যদি যান তাকে বলবেন যে তোমার সাবস্ক্রাইবার কম, ভিডিও কম, এক্ষেত্রে তার ভিডিওগুলোতে এসইও করা আছে কিনা সেই জিনিসগুলো দেখতে পারেন। ঠিক আছে, এইগুলো তাকে অফার আমরা করতে পারি। তো আমাদের এটা হলো কি, ফেসবুকটা পাইলাম কি, তার সাথে কন্টাক্ট করার একটা মাধ্যম আমরা খুঁজে পাইলাম। এটা হলো আমার ওয়েবসাইটের ক্ষেত্রে। অন্য একটা ওয়েবসাইটে যদি যাই, অন্য একটা ওয়েবসাইটের মধ্যে গেলে এটা একটা ব্লগ ওয়েবসাইট, আচ্ছা এটা আপাতত রাখেন। এটা যদি যাই, এটাতে তারা হচ্ছে কি প্রোডাক্ট সেল করে। আচ্ছা, মেল করার একটা ডেমো শেয়ার করেন। ডেমো হচ্ছে কি, যে যখন আপনি ডেমোটা দিবেন সবাইকে, তখন এটা কি হয় যে আপনার স্প্যামে চলে যায়। একই ডেমো যখন একই অনেকগুলো মানুষকে পাঠাবেন, তখন মেলটা আপনার স্প্যামে যাবে। আর এই ডেমোটা কিন্তু সবার ক্ষেত্রে কাজ করবে না, কারণ কি সবার ওয়েবসাইট ভিন্ন ভিন্ন। বা মনে করেন এটা হচ্ছে সে কুকুরের বিড়ালের খাবার সেল করে, মাঝে মধ্যে টি শার্টেরও মানুষদের আপনি দিতে পারেন। বা মনে করেন আপনি এখান থেকে তার যে আমি একটা ডেমো দিলাম, ওই ডেমোতে আমি অন্য একটা ওয়েবসাইটের বা অন্য একটা ফেসবুক অ্যাডস এর বা অন্য একটা কোনো কিছুর ওখানে প্রবলেম গুলো শেয়ার করেছি। আপনাকে তো প্রতিটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা প্রবলেম শেয়ার করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে পুরো টেমপ্লেটটাই কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে। আর আইডিয়ার ক্ষেত্রে আচ্ছা দেখি যদি পাই তাহলে একটা দিব। আর এটাতে দেখেন, এটাতে তাকে আমি খুঁজে পাওয়ার সিস্টেমটা হচ্ছে কি, যে তার এখানে দেখেন ফেসবুক সবকিছু দেওয়া আছে। ঠিক আছে, এই যে সাপোর্ট একটা মেল দেওয়া আছে, এটা থেকেও আপনি তাকে মেল করে এবং এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো কি, যারা হচ্ছে ট্র্যাকিং এর কাজ করেন তাদের ক্ষেত্রে কিভাবে হেল্প করবে। তাদের ক্ষেত্রে মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইট বের করা, খুঁজে বের করা। আমরা একটা ওয়েবসাইট বের করছি, এখন আমাদের যে মেটাপিক্সেল হেল্পার আছে সেটা দিয়ে চেক করতে হবে যে তার এটা সেট আপ করা আছে কিনা। যেমন দেখেন এখানে তার 2টা পিক্সেল সেট আপ করা আছে। ঠিক আছে, এখন তাকে আপনি বলতে পারেন যে তোমার তো 2টা পিক্সেল সেট আপ করা আছে, আসলে তুমি কি 2টা পিক্সেলে কাজ করো, বা 2টা পিক্সেল কি তোমার প্রপারলি কাজ করে। তো ধর পেজ ভিউটা আছে, আমি যদি এখান থেকে ভিউ কন্টেন্টে যাই, ধরুন একটা ভিউ কন্টেন্ট করে দেখি। ভিউ কন্টেন্ট করার পর আমাদের দেখতে হবে যে তার এটা প্রপারলি কাজ করতেছে কিনা। আচ্ছা, গেলাম এখানে, এখান থেকে ভিউ কন্টেন্ট আছে। ভিউ কন্টেন্টের মধ্যে তার হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট টাইপ, কারেন্সি। আচ্ছা, এটা প্রপারলি তার কাজ করতেছে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা কাজ করতে হবে, যেটা হলো কি, যে এখান থেকে অ্যাড টু কার্ট যদি করি। আচ্ছা, অ্যাড টু কার্টটা তার এখানে শো করে না, এটা রিলোড নেওয়ার কারণে না শো করতেও পারে। আচ্ছা, আমি চেক আউটে দিই। চেক আউটে দিলে তাকে হচ্ছে অ্যামাজনে নিয়ে যায়। আচ্ছা, ভালো কথা। তাহলে এগুলোর ক্ষেত্রে হয় কি, যে আমাদের এখান থেকে দেখতে হবে যে এটা প্রপারলি কাজ করতেছে কিনা। অনেকের ক্ষেত্রে এগুলো আসবে না, ঠিক আছে, যে বিগিন চেক আউট বা অ্যাড টু কার্ট এগুলো আসবে না। তো এটা থেকে আমরা বুঝতে পারবো যে তার এটা ট্র্যাকিং করা আছে কিনা। সেক্ষেত্রে আমাদের এখানে যে একটা আছে, যেটার নাম হলো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা আমরা এনাবল করে দিব। এনাবল করার পর একটা এক্সটেনশন আছে, ওইটা এনাবল করার পর যখন আমরা কোনো একটা প্রোডাক্ট ভিউ করব, তখন এটা গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডিটা আছে সেটা এখানে দেখা যায়। তো যদি এটা এখানে দেখা না যায়, তাহলে মনে করতে হবে কি, যে সে এটা শুধুমাত্র নর্মালি একটা পিক্সেল সেট আপ করে রাখছে, বা মনে করুন গুগল ট্যাগ ম্যানেজার বা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে সেটা কি করে নাই, সে সেটা ট্র্যাকিংটা করে নাই। এছাড়াও আমি আপনাদের দেখাইছিলাম যে হচ্ছে ডাটা লেয়ার চেক করার জন্য তার এটা ডাটা লেয়ার অন করা আছে কিনা। ডাটা লেয়ার অন করা থাকলে বুঝবেন যে সেটা সে গুগল ট্যাগ ম্যানেজার বা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে এটা সে সেট আপটা করছে। তো ধরুন আমি এখান থেকে যদি ভিউ কন্টেন্টে যাই, ভিউ কন্টেন্টে, ভিউ কন্টেন্টের ক্ষেত্রে দেখেন একটা পিক্সেলে কাজ করে, একটা পিক্সেলে কাজ করে না। এই প্রবলেম গুলো তাকে কি করতে পারবেন, আপনি ফাইন্ড আউট করে দিতে পারেন। আচ্ছা, আরো একটা জিনিস দেখতে পারেন, যে ধরুন আমি যদি মাল্টিপল প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করার পর বা মাল্টিপল প্রোডাক্ট যদি আমি চেক আউট করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 3টা প্রোডাক্টের নাম বা 3টা বা 4টা প্রোডাক্টের নাম এখানে শো করতেছে কিনা একসাথে, সেটা আমাদের চেক করে ক্লায়েন্টকে বলতে হবে। যদি সে শো না করে, তাহলে ওকে বলতে পারি যে দেখো তোমার এখানে তো চেক আউট করতেছি 3টা 4টা প্রোডাক্ট, তোমার এখানে একটা শো করতেছে, এটা ট্র্যাকিংটা ভালো মতো হয় নাই। ঠিক আছে, তো আমাদের যে এক্সটেনশনটা আছে এটাতে যদি আমরা যাই, এটাতে গেলে আমরা দেখতে পাবো যে এটা ডাটা লেয়ার অন করা আছে কিনা।
আমার মনে হয় না তো এখানে ডাটা লেয়ার অন করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ফেসবুক পিক্সেল দিয়ে হয়তো বা সে সেটআপটা করে দিচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালিটিক্স দিয়ে করে নাই। তাকে আপনারা অফার করতে পারেন যে তুমি যে সেটআপটা করছো, তো তোমার এখানে তো একটা প্রবলেম, দুইটা পিক্সেল কাজ করতেছে, এবং তুমি কি এটা গুগল ট্যাগ ম্যানেজার বা অ্যানালিটিক্স এর মাধ্যমে সেটআপ করছো? তারপর যদি বলে যে হ্যাঁ করছি, তাহলে আমাদের অপশন থাকবে কি, তাহলে আমরা তাকে বলবো যে দেখো তুমি কি এটা কি সার্ভার সাইড ট্র্যাকিং করছো, বা সার্ভার সাইড ট্র্যাকিং সে করছে কিনা আপনি এটা কিভাবে চেক করবেন? আপনার এখানে একটা অ্যাড ব্লগার এক্সটেনশন অন করে দিয়ে দেখবেন যে তার পিক্সেলটা কাজ করতেছে কিনা। যদি না করে তাহলে মনে করবেন যে তার এটা কি করে নাই, সার্ভার সাইড ট্র্যাকিং করা নাই। এইভাবে তাকে এগুলো অফার করতে পারবেন। তাহলে এটার ক্ষেত্রে যদি দেখি, এই ওয়েবসাইটের ক্ষেত্রে, যে আমি ধরুন একটা প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে গেলে এখানে দেখি কাজ করে কিনা, কাজ করে না, দেখছেন শুধুমাত্র পেজ ভিউ আছে, বাকিগুলো কিন্তু কাজ করে না। তাহলে এই ওয়েবসাইটের মালিককে কিন্তু আমরা অফার করতে পারি যে দেখো, তোমার কিন্তু রিমার্কেটিং রিটার্গেটিং করতে হলে তোমার এটা ট্র্যাকিং করতে হবে, তোমার তো এখানে কোনো কিছু ট্র্যাকিং করা নাই বা ট্র্যাকিং হচ্ছে না। আচ্ছা, ভিউ কন্টেন্ট আসছে, ভিউ কন্টেন্টের মধ্যে প্রোডাক্ট নেম। আচ্ছা, এইগুলো কি যদি কেউ নর্মালি একটা সেট আপ করে পিক্সেল, সেই নর্মাল পিক্সেল সেট আপ করলেও কিন্তু বর্তমান এই ইভেন্ট গুলো আসতেছে বা আসে। ঠিক আছে, তো আমাদের তাকে মেসেজ করে জানিয়ে নিতে হবে যে সে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করছে কিনা, এবং সে সেটা কিসের মাধ্যমে করছে কিনা, গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে করছে কিনা। এই জিনিসটা জেনে তাদের কাছ থেকে আমাদের শিওর হয়ে সার্ভিসটা নিতে হবে। অনেক ক্লায়েন্টের দেখবেন যে এগুলো নাই বা এগুলো থাকে না। ঠিক আছে, যেমন এখান থেকে তার যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা সেটা এখানে সই করতেছে না, মানে কি এখানে নাই। আর এখানে আমাদের যে এই এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশন দিয়ে আমরা চেক করতে পারবো যে আমাদের যে ডাটা লেয়ারটা, মানে ই কমার্সের পরে যে আমাদের বাকি যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো এই জায়গায় আছে কিনা। যদি না থাকে, এই যে এটা ডাটা লেয়ার অন করা আছে, মানে এটা ট্র্যাকিং করা আছে, দেখেন ই কমার্সের পর কারেন্সি, কারেন্সির পর ভ্যালু, ভ্যালুর পর আইটেমস। ঠিক আছে, ডাটা লেয়ার অন করা আছে। তো এইভাবে আমাদের হচ্ছে ওয়েবসাইটের এই ওয়েবসাইট গুলো ভিজিট করতে হবে। এখানে তো আমাদের গুগলের মধ্যে ওয়েবসাইটের অভাব নাই। যে কোনো আমরা নিশ লিখে সার্চ করব, যে কোনো টপিক দিয়ে সার্চ করলে আমাদের এখানে কি হবে, সেগুলো চলে আসবে। তাহলে এটা হলো আমাদের একটা মাধ্যম, যেভাবে আমরা আমাদের ক্লায়েন্টদের খুঁজে পেতে পারি, এবং এই ওয়েবসাইটদের ক্ষেত্রে আমরা তাদের সাথে কন্টাক্ট করে আমাদের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা তাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। যদি তার সেট আপ করা থাকে তাহলে ভালো, যদি সেট আপ করা না থাকে তাহলে আমরা সেট আপ করতে বলবো। তাকে বলবো যে তুমি সার্ভার সাইড ট্র্যাকিং করছো কিনা। সে সার্ভার সাইড ট্র্যাকিং সম্বন্ধে জানেই না, তাকে বিস্তারিত বলতে হবে যে দেখো তোমার একটা অ্যাড ব্লগার দিয়ে যদি তুমি এটা করো, তাহলে তোমার এটা কাজ করবে না। মনে করেন আপনি একটা শর্ট ভিডিও বানাইলেন, শর্ট ভিডিও স্ক্রিন রেকর্ড, অর্থাৎ জুমের মধ্যে স্ক্রিন রেকর্ড করে 5 মিনিটের একটা ভিডিও বানায়, সেটা আপনি এক্সপ্লেন করলেন যে দেখো যখন আমি অ্যাড ব্লগারটা অন করি, তখন তোমার এখানে পিক্সেলটা কাজ করে না, আগে কাজ করতেছে, যেমন দেখো এখন এখানে তোমার পেজ ভিউ কাজ করে, কিন্তু যখন আমি এখানে তোমার একটা অ্যাড ব্লগার ইউজ করি তখন তোমার পিক্সেল ব্লক হয়ে যায়। তো এটার জন্য তো তুমি ট্র্যাকিং ভালোভাবে করতে পারতেছো না, তার জন্য তোমার সার্ভার সাইড ট্র্যাকিং লাগবে। এই প্রবলেম গুলো তাকে যদি একটা আপনি ভিডিও বানাই দেন, আর ভিডিওটা যদি সে দেখে, তাহলে কিন্তু সে আপনাকে হায়ার করার পসিবিলিটি বেড়ে যাবে। কারণ কি, যে সে বুঝতে পারবে যে তার আসলে প্রবলেমটা কোথায়। তাহলে একটা মাধ্যম দেখালাম ফেসবুক থেকে গ্রুপের মধ্যে, আর একটা মাধ্যম দেখালাম আমাদের এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট গুলো ভিজিট করে এখান থেকে আমাদের তাদের থেকে কি করতে হবে, যোগাযোগ করতে হবে বা তাদেরকে মেসেজ করতে হবে। মেসেজ টেমপ্লেট আমি দেখি নিজে একটা বানিয়ে দিয়ে দিতে পারি কিনা। এটা একটা মাধ্যম গেল। আরো একটা মাধ্যম হলো যে আমাদের ফাইবারে যেতে হবে। ঠিক আছে, আমরা ফাইবার থেকে ক্লায়েন্ট জেনারেট করবো। এখন বলতে পারেন যে ভাই ফাইবার থেকে কেমনে ক্লায়েন্ট জেনারেট করে? ফাইবার থেকেও ক্লায়েন্ট জেনারেট করা যায়। তো আমি যদি ফাইবারে যাই, ফাইবার থেকে আমাদের উদ্দেশ্য কি, আমরা অ্যাড রান করি আর হচ্ছে আমরা এখানে ট্র্যাকিং করি। যেটাই করি না কেন আমাদের লাগবে কি, ওয়েবসাইট। তাহলে কেউ একজন আইডিয়া দিয়ে বলেন তো যে ফাইবারে আমাকে কোন কোন ক্লায়েন্ট গুলোকে বা কিভাবে তাদেরকে খুঁজে বের করতে করা যায়, একটু আইডিয়া দেন, বলেন দেখি কেউ পারেন কিনা। উম, যারা ওয়েব ডেভেলপমেন্ট করছে খুব রিসেন্টলি তাদেরকে তো আমরা টার্গেট করতে পারি। এক্স্যাক্টলি, যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, যারা হচ্ছে কি ওয়েবসাইট বানায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বিল্ড, ধরে নিলাম ই কমার্স ওয়েবসাইট ফর শপিফাই, জাস্ট এটা লিখলাম। এখানে অনেকগুলো জিনিস লিখতে পারেন, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ক্রিয়েট ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট,
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এভাবে লিখে, বা ওয়েবসাইট ফর শপিফাই এভাবে লিখে অনেকগুলো জিনিস লিখতে পারেন। লেখার পর আমার এখানে অনেকগুলো কি আসবে, সেলারের প্রোফাইল আসবে। আমরা চাইবো যে কাদের ওয়েবসাইট গুলো, যে যারা হচ্ছে কি টপ রেটেড বা লেভেল 2 বা হচ্ছে যাদের রিভিউ বেশি তাদেরকে আমরা ফলো করার চেষ্টা করব। কারণ তাদের কি, যারা হচ্ছে একজন টপ রেটেড সেলার বা হচ্ছে যারা লেভেল 2 সেলার, তাদের কাছে অনেক প্রজেক্ট থাকে, বা হচ্ছে তারা প্রতিদিন প্রজেক্ট ডেলিভারি দেয়। তো তারা কি করে, তার বেশি বেশি প্রজেক্ট ডেলিভারি দেয়, বা তাদের কাছে আমাদের কি বেশি বেশি এই জিনিসগুলো আমরা পাবো। আমাদের যে ওয়েবসাইট বানায় যে ডেলিভারি দেয় তাদেরকে আমরা তাড়াতাড়ি খুঁজে পাবো, ঠিক আছে? তো ধরুন আমরা এখান থেকে জাস্ট দুইটা জিনিস নিলাম, বা দুইজনের নিলাম, দুইজনের নিয়ে আমি আপনাদের এটা একটু দেখাই, ঠিক আছে? তো এটা থেকে আপনি আইডিয়া পাবেন, যদি আমি এটাতে যাই এটাতে গেলেও আইডিয়া পাবেন। সমস্যা না, এখান থেকে কয়েকটা নিয়ে নেবেন আপনার যেটা মনে হয়। আমি জাস্ট দুইটা একটা দিয়ে এক্সাম্পল দিই। আচ্ছা, এ বলতেছে যে আমি মানুষ কিনা। আচ্ছা, এখন আমাদের এখানে আসলাম যে আসলে তারা কি করে। এখানে দেখেন এই ক্লায়েন্ট, এই যে আমাদের সেলার আছে, সেলারে দেখেন 16টা কাজ হাতে আছে, ঠিক আছে? তার বেসিক $100, স্ট্যান্ডার্ড হচ্ছে 260, প্রিমিয়াম হচ্ছে 500। আমরা এবারে যদি $200 করে ধরি, তাহলে 16 × 2 = $3200 তার হাতে কাজ আছে রানিং। আচ্ছা, যাই হোক, এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি, যে এ তো এই ওয়েবসাইট বানায়, সেগুলো কি করে, সেগুলো প্রজেক্টটা ডেলিভারি দেয়। তো ডেলিভারি দেওয়ার পর কি পায়, সে একটা রিভিউ পায়। তো ওই রিভিউটা কোথায় দেওয়া আছে, রিভিউটা সবার নিচে পাবেন। প্রতিটা সেলারের প্রোফাইলে ঢুকলে সবার নিচে রিভিউ পাবেন। তো এই রিভিউ গুলো থেকে, আরে ভাই আমি মানুষ রে ভাই। আচ্ছা, এই রিভিউ গুলো থেকে আমাদের আমরা কি পাইতে পারি, ক্লায়েন্টদের খুঁজে পেতে পারি কিভাবে। এই যে ক্লায়েন্টের এটা যে নাম, এই নামটা আমি এখান থেকে কপি করতে পারি। এখান থেকে একটা কাজ করতে পারেন, মোস্ট রিলিভেন্ট দিতে পারেন। যেমন এটা 1 মাস আগে, মোস্ট রিসেন্ট যদি দেন, তাহলে মোস্ট রিসেন্ট দিলে সে রিসেন্ট যে কাজগুলো করেছে সেই রিভিউ গুলো এখানে দেখতে পাবেন। মোস্ট রিসেন্ট যদি দিই, এখান থেকে দেখতে পাবেন 4 দিন আগে যে ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে কি করব, এখানে মনে করেন যে আমাদের প্রতিটাই যে কাজ করবে এমন না, এখানে কিছু কিছু জিনিস কাজ করবে। তো সেই টেকনিকটা অবলম্বন করে আমরা ক্লায়েন্টটা পেতে পারি। যেমন এই ইউজার নেমটা কপি করলাম, কপি করার পর এই ইউজার নেমটা আমরা আগে 1 নাম্বার হচ্ছে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে দেখবো যে এখানে কোনো কিছু আছে কিনা, বা তাকে আমি তো খুঁজে পাবো কিভাবে, আমার তো কোনো আইডিয়া নেই। খুঁজে পাবো কিভাবে, কারণ তার এখানে যদি পিকচার শো করতো তাহলে আমি তাকে খুঁজে পাইতাম। তাহলে গুগলে সার্চ করার সিস্টেমটা বন্ধ, যে আমার তার এখানে পিকচার নাই, তাকে পাচ্ছি না। সেকেন্ড অপশন হচ্ছে তার যে ইউজার নামটা, সেই ইউজার নামটা কপি করলাম। কপি করার পর আমরা কোথায় চলে যাব, আমাদের জিমেলে চলে যাব। জিমেলে যাওয়ার পর এখানে আমরা আমাদের এটা কি করব, পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আমরা এখানে @gmail.com দিব। দিয়ে দেখবো যে তার মেলটা এখানে শো করতেছে কিনা, ঠিক আছে? তো মনে করেন এখানে আমি দিলাম, দেওয়ার পরে আমি ভিউ ডিটেলস, এই যে ওপেন ডিটেলস ভিউতে ক্লিক করলাম। দেওয়ার পর দেখি আসলে কি আসে। আচ্ছা, দেওয়ার পর যদি এখানে 4টা জিনিসই যদি ওপেন থাকে, তার মানে বুঝবো কি এটা আমার কাজ করতেছে, বা এই ইমেলটা ভ্যালিড। অথবা আরো একটা সিস্টেম আছে, যে এটা হচ্ছে যে একবারে প্রপারলি কাজ করবে। তো ধরুন এটা আমি কপি করলাম, কপি করে আমি গুগলে চলে গেলাম, গুগলে সার্চ করলাম যে হচ্ছে ওয়েব মেল চেকার। ওয়েব মেল চেকার লিখলে এখানে অনেকগুলো চেক করার জন্য ওয়েবসাইট পাবেন, ঠিক আছে? যেমন আমি যদি প্রথমটা দেখি, প্রথমটা 4টা 5টা আর কি চেক করা যায়, তারপর দেয় না। তারপর বলে যে তুমি পেইড না। এরপর নিচে অনেকগুলো আছে, এগুলো এক একটা প্রতিটাতেই চেক করতে পারবেন, সমস্যা নাই। তাহলে এখানে গেলাম, যাওয়ার পর এখানে আমাদের যে ইমেলটা আমরা বানাইলাম, অর্থাৎ তার ইউজার নেম দিয়ে যে আমরা ইমেলটা বানাইলাম, সেই ইমেলটা ভ্যালিড কিনা সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। এত লেট করলে কি হয়?
ধরুন আমরা 2-3টা ওপেন করে নিলাম, যেটাতে ইচ্ছা সেটাতে আমার কাজ হয়ে যাবে। যেমন এটাতে দিলাম, এটাতে দিয়ে আমি মেইলটা বসাই দিয়ে জাস্ট কি হলো, এখান থেকে বাদ দিয়া এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম দিয়ে চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পর কি মেইলটা আমার কি আছে, ওকে আছে। তার মানে কি আমার ক্লায়েন্টের মেইল আমি পেয়ে গেলাম। তাহলে তাকে মেইল পাইলে তাকে আমি কি অফার করতে পারি, এবং কি এই ক্লায়েন্টটা দেখেন কতটুকু আমাদের কাজ করবে, যে তার ওয়েবসাইট বানাইছে কতদিন, তার ওয়েবসাইট বানাইছে মাত্র 4 দিন সময় হয়েছে। তো তাকে যদি আমরা এখন অফার করি অ্যাডভার্টাইজারের জন্য, তাহলে কিন্তু সে আমাদের কি করবে, কাজ দেওয়ার পসিবিলিটিটা বেশি। ট্র্যাকিং এর জন্য যদি তাকে বুঝাই যে দেখো তুমি বিজনেস রিমার্কেটিং রিটার্গেটিং করতে হলে তোমার ট্র্যাকিং করতে হবে, বা তোমার ইউজ এক্সিস্টিং তোমার কি লাগবে, ভিজিটর লাগবে। এক্সিস্টিং ভিজিটর তুমি কোথায় পাবা, অ্যাড রান করতে হবে তোমাকে। তো অ্যাড রান করতে হলে তো তার আগে তোমাকে ট্র্যাকিং করতে হবে, নাহলে তো তুমি সেই মানুষদেরকে ট্র্যাক করতে পারবা না, বা সেটা তোমার স্টোরে রাখতে পারবা না। এই বিষয়গুলো তাকে কি করতে হবে, বলতে হবে। বললে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। সেম ভাবে এটাও যদি আমরা দেখি, এটাকে কপি করলাম, কপি করে যদি আমরা এটা একটা ইমেল বানাই, দেখি যে তার ইমেলটা প্রপারলি কাজ করতেছে কিনা। এখানে গেলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে gmail.com দিলাম। দেওয়ার পর দেখেন এখান থেকে আবার দুইটা আসছে, এটা একটা আসছে, এটা একটা আসছে। মানে এটা দিয়ে দুইটা জিনিস ক্রিয়েট করা আছে, এটা হতে পারে, এটা হতে পারে। তো এই ক্ষেত্রে এরকম কনফিউশন যদি হয়ে যায়, তাহলে দেওয়ার দরকার নাই যে কোনটাতে দিবেন, বা এটা হতে পারে বা এটা হতে পারে। মনে করেন এটাতে যদি দিলাম, এটাতে দেওয়ার পর এই যে মেইলটার উপরে মাউসের কার্সরটা নিয়ে গেলে ভিউ ওপেন ডিটেলসে গেলে এখানে যদি 4টাই শো করে, তার মানে কি এটা ভ্যালিড আছে, ঠিক আছে। এইভাবে আপনি চেক করতে পারবেন। আচ্ছা, আরো যদি আমরা ওয়েবসাইটে যাই, এখানে আরো একটা জিনিস চেক করা যায়, যে দেখুন আপনাদের কয়টা সিস্টেম দেখাইলাম ফাইবারের মধ্যে, একটা হলো গুগলে সার্চ করা, 2 নাম্বার হচ্ছে ইমেল বানানো, 3 নাম্বার হচ্ছে দেখেন তার ওয়েবসাইট থেকেও আমরা কিন্তু এখানে কি করতে পারবো, খুঁজে বের করতে পারবো। এই সেলারটা যখন এই ক্লায়েন্টের কাজটা ডেলিভারি দেয়, তখন একটা কিন্তু টেমপ্লেট দিছে, তাই না? তো এই টেমপ্লেটটাকে আমরা ওপেন নিউ ট্যাবে একটা ওপেন করবো। ওপেন করার পর আচ্ছা এটা তো অনেক বড় দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, ডাবল ক্লিক করলে এটা জুম করা যায়। জুম করার পর আমরা এখানে প্রথম অবস্থায় দেখবো কি লেখা আছে, এই নামটা আমরা সার্চ করব, ঠিক আছে। যে SMILAX, SMILAX দিলাম। দেওয়ার পরে কি আছে এখান থেকে, যে direct.com, ঠিক আছে। আমরা এখান থেকে direct.com, এটা আছে না, .com, বা মনে করেন এটা একসাথে মিলাই দিলাম, যেহেতু সে এখানে direct.com বলছে, এটাকে একসাথে মিলাই দিয়ে এন্টার দিলাম, দিয়ে দেখি যে ওয়েবসাইট পাই কিনা। আচ্ছা, এখানে যদি কাজ না করে এটাকে কপি মাইরা মনে করেন যে এটা তো আমার এখানে দিলাম, এই জায়গায় দিয়ে দেখি কাজ করে কিনা। দিলাম, দিয়ে কাজ করতেছে কিনা, ঠিক আছে। তাহলে আমাদের মেবি ভুল হয়েছে কোথাও। এটাকে এইভাবে দিলাম, এইভাবে দিয়ে তারপর এন্টার দেবো। এন্টার দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট আসছে, এটাতে ঢুকলাম। ঢুকে কি দেখলাম, আমাদের ওয়েবসাইটটা কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা ডেলিভারি দিছিল, এই ওয়েবসাইট আর আমরা যে ওয়েবসাইটটা খুঁজে পাইলাম, সেই ওয়েবসাইটটা কিন্তু সেম টু সেম। তাহলে এই ক্লায়েন্টটা কতদিন আগের, এই ক্লায়েন্টটা 4 দিন আগের। এই 4 দিন আগের এই ক্লায়েন্টের ওয়েবসাইট কি কোনো কিছু সেট আপ করা আছে, আমরা সেটা চেক করতে পারবো। যে দেখেন কোনো পিক্সেল সেট আপ করা এটা নাই। কি সকল ক্ষেত্রেই কি ডিরেক্ট দিতে হবে? বুঝি নাই বলছি সকল ক্ষেত্রেই কি ডিরেক্ট এই কথাটা উল্লেখ করতে হবে? কোনটা কথা। বলছি ডিরেক্ট, যেটা না এখানে না, না ডিলে direct.com। হ্যাঁ, ওইটা তো আমি খুঁজে পাইলাম এই জায়গায়। এই যে দেখেন তার যে এখানে ইমেজটা ছিল, এই ইমেজের মধ্যে অর্থাৎ তার ওয়েবসাইটের মধ্যে এই কথাটা আছে, তার জন্য এটা লিখেই আমি সার্চ করলাম। এটা অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে তো লাগবে না, এই আচ্ছা ওয়েবসাইটে আচ্ছা, লেখা আছে, মানে তার ঠিক ওয়েবসাইটে ঠিক লেখা আছে আছে ভাইয়া, বুঝতে পারছি। direct.com, বুঝতে পারছেন। তাহলে দেখেন জি, তার বুঝতে পারছি ওয়েবসাইট ভাইয়া। খুঁজে থ্যাংক পাইলাম, ইউ। তার ওয়েবসাইট 4 দিন আগে বানাইছে। এখন তার এখানে দেখেন কোনো পিক্সেল কাজ করে না, তার মানে কি পিক্সেল সেট আপ নাই। বেসিক্স এর সবাই দেখেন, তাকে অফার করলে কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন। কিভাবে পাবেন, কন্টাক্ট আসতে যাবেন, কন্টাক্ট আসতে গিয়ে ওই যে বললাম যে 10 জন 20 জনকে মেসেজ দিয়ে কোনো রেসপন্স পাইলেন না, এইভাবে কাজ ছেড়ে দিবেন, এরকমটা না। কাজ এখানে আপনাকে বলতে হবে যে কি আমি মেসেজ দিতেই থাকি, এটা আমার একটা এক্সপিরিয়েন্স। ইনস্টাগ্রামে তার সাথে যোগাযোগ করতে পারবেন, ইনস্টাগ্রাম কানেক্ট করা আছে। তারপর এখানে আমাদের কন্টাক্ট আছে গেলে তার সাথে যদি ইমেল দেওয়া থাকে বা বাকি জিনিসগুলো দেওয়া থাকে সেটা আপনি পাবেন। অথবা ডিরেক্ট এখানে কন্টাক্ট টাচ করার অপশন আছে। এটা যদিও একটা প্লাগ ইন দিয়ে করা, বা এখান থেকে রেসপন্স পাবেন না,
তাহলে সেক্ষেত্রে কন্ট্যাক্ট আস, অথবা তার এখান থেকে ইনস্টাগ্রামে গিয়ে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। এই হলো আমাদের একটা সিস্টেম। মানে সিস্টেমের অভাব নাই, নিজে নিজে যদি ব্রেন খাটান তাহলে দেখবেন যে অভাব পাবেন না, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি কপি করি কানাডার, এটা ঠিক আছে, তাহলে কানাডারটা দেখি সার্চ করে হয় কিনা। এটা দিলাম, দেওয়ার পরে @gmail.com। অনেক সময় এখানে দেখবেন যে তার ছবিও চলে আসছে, তার মানে কি ওভার শিওর হয়ে গেলাম যেটা একটা ভ্যালিড মেল। আচ্ছা, এটা আমি কপি করলাম, কপি করে দেখি আমাদের যে ইমেল চেকার গুলো আছে সে জায়গায় কাজ করে কিনা। পেস্ট করে দিলাম, দিয়ে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই বলতে কি বোঝায়, ফরম্যাটটা কি, ভ্যালিড। তারপর আমার ইমেলের স্ট্যাটাস কি, ভ্যালিড। আমার এই সার্ভিস স্ট্যাটাস কি, ভ্যালিড। যদি এটা ইনভ্যালিড হতো তাহলে এখানে ইনভ্যালিড লেখা থাকতো। তো ধরুন আমি এটা ইনভ্যালিড বানাই ফেলি কিভাবে, যে অনেকগুলো এখানে টাইপ করলাম, টাইপ করার পর এখন যদি আমি ভেরিফাইতে ক্লিক করি, তাহলে দেখেন এটা ইমেল কিন্তু কাজ করে না, ঠিক আছে। বা এটা ধরুন এটাই যদি আমি অন্য জায়গায় দেই, এটা যেমন এখানে যদি আমি দেই, দিয়ে যদি আমি এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করি। আচ্ছা, এটা অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছে মনে হয়। দেখেন এটা কি বলতেছে যে এটা ভ্যালিড না, ঠিক আছে। আর যদি আমাদের অরিজিনালটা দিতাম তাহলে এখানে বলে দিত যে তোমার এটা কি আছে, ভ্যালিড আছে। তাহলে এই বিষয়গুলো আমরা কি, ইমেলটা তার ইউজার নেম দিয়ে আমরা ইমেল বানাই ফেলতে পারতেছি। আচ্ছা, কিছু কিছু জিনিস আমরা দেখি, এখানে আমার শেষ হয়ে গেছে রিভিউ, শো মোর রিভিউতে ক্লিক করলে আরো আমার রিভিউ আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা কিছু রিভিউ দেখতে চাই যেগুলো হচ্ছে যে তাদের ছবি দেওয়া আছে। যেমন এই ওয়েবসাইটটাতে যদি যাই, এটা যদি খুঁজে পাই, যেমন দেখেন এটা আমি খুঁজে পাওয়ার অপশন কি, নতুন একটা ট্যাবে নিলাম, ট্যাবে নেওয়ার পর ক্লিক করলাম। এখানে কি লেখা আছে দেখেন তো, লোগোটাতে দেওয়া দেওয়া আছে কি, ডিটিসি পিপিসি, মানে কি অ্যাবাউট ডিটিসি পিপিসি, মানে তার অ্যাবাউট বলতে তার এই ওয়েবসাইটের নাম হচ্ছে ডিটিসি পিপিসি। তাহলে আমি যদি এখানে সার্চ করি, যেমন ডিটিসি পিপিসি লিখে যদি এন্টার দিই, এন্টার দিলে একটা ওয়েবসাইট চলে আসছে। গেলাম ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, এটা কতদিন আগে তৈরি করছে, এটা 1 মাস আগে তৈরি করছে। এখানে যাওয়ার পর দেখি যে আমার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। আচ্ছা, এখন এখানকার যদি ইন্টারফেসটা দেখি, এখানে একটা মানুষ আছে, এখানে কিছু লেখা আছে, এবং এখানে কিছু কি কালার ইউজ করেছে, যে মনে করেন যে এখানে সবুজ একটা কালার ইউজ করছে। এরপরে আমাদের কিছু একটা জিনিস ইউজ করছে, এতটুকু আমাদের মনে আছে। আচ্ছা, আমরা এই ওয়েবসাইটের মধ্যে আসলাম, এসে কি দেখতেছি, যে পাশে কিছু লেখা আছে, ছবিটা এখনো আসে নাই, কিন্তু কালারটা আমাদের মিলে গেছে, সেম টু সেম কালার, ঠিক আছে। আচ্ছা, আর কি কি চেক করতে পারি, যেমন আনলক ইনফ্যাক্ট ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, পুরোটাই চেঞ্জ করে দিছে জিনিসটা। আমরা যদি একটু নিচে যাই, আছে লোড হোক এটা, ঠিক আছে। আচ্ছা, ধরুন আমাদের এখান থেকে লেখার সাথে মিলতেছে না, ঠিক আছে। এই লেখার মধ্যে আছে একটা জিনিস, এই জায়গায় আছে আরো একটা জিনিস। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম কি, যে এই ওয়েবসাইটের কালারের সাথে এই ওয়েবসাইটের কিছু একটা মিল বুঝতে পারতেছি। বা ধরুন আমি আরো স্ক্রল ডাউন করলাম, সমস্যা তো নাই, ঠিক আছে, দেখলাম। বা এটা আমি পুরোটাই দেখলাম যে চিনতে পারতেছে কিনা, ঠিক আছে। দেখলাম এভাবে, সময় তো আছে, চিন্তার তো কারণ নেই, যে দেখেন পুরোপুরি ওয়েবসাইট চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে। কিন্তু নাম একই, ডিটিসি পিপিসি। তো এরপরে যদি আমি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করি, দেখি কোনো কিছুর সাথে মিলে যায় কিনা, ঠিক আছে। মিলে গেলে বুঝবো যে এটাই আমাদের ওয়েবসাইট। তাহলে দেখেন পুরো কিছুই জিনিস মিলতেছে না, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে এটাই তার ওয়েবসাইট হতে পারে। হুম। আচ্ছা, আরো একটা রিলোড দিয়ে দেখি। বা এরকম আরো কোনো ওয়েবসাইট আছে কিনা আমরা সার্চ করে সেটা নিতে পারবো, ডিটিসি পিপিসি দিয়ে তো আরো ওয়েবসাইট থাকতে পারে, তাই না। আচ্ছা, দেখেন এই যে আমি যেটা বিশ্বাস করছিলাম সেটাই হচ্ছে যে এটা তার ওয়েবসাইট, কারণ
এই ওয়েবসাইটের মধ্যে দেখেন এই যে লোকটা আছে, এই লোকটা আর আমার যে এই ওয়েবসাইটটা খুঁজে পাইলাম, এই লোকটার চেহারাটা কিন্তু সেম। তার মানে কি, আমার ওয়েবসাইট ঠিক আছে, বা আমি যাকে খুঁজে বের করছি সেই কিন্তু এই ওয়েবসাইটের মালিক, বা এই ওয়েবসাইটটা তার, ঠিক আছে। তাহলে কি হলো যে আমার ওয়েবসাইটটা আমি খুঁজে পাইলাম, তাহলে এই ওয়েবসাইটকে আমি মেসেজ করতে পারি যে আমাদের যে সার্ভিস, সেই সার্ভিস নিয়ে তার কাছে আমরা মেসেজ করতে পারি। এই হলো একটা সিস্টেম। আরো যদি যাই, যেমন এগুলোর ক্ষেত্রে তো নাম আছে, এটা তো দেখাইলাম। এগুলোর ক্ষেত্রে এই এই ওয়েবসাইটটাতে যদি যাই, এই ওয়েবসাইটটাতে গেলেও আমরা কিন্তু খুঁজে পাবো। যেমন এটা যদি নতুন একটা ট্যাবে নিই, নতুন একটা ট্যাবে নিয়ে এই ওয়েবসাইটের নাম কি আছে, ধরুন আমি এটা আরো জুম করলাম, দেখতে পাই না, জুম করলাম, কি কি দেওয়া আছে, যে এই নামটা লিখে সার্চ করি, এই নামটা তো তার ওয়েবসাইটের হেডিং এ থাকে, তাই না? এখানে লেখা আছে কি যে LUIS, LUIS স্পেস কি দেওয়া আছে, MAGZ, MAGZ দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখান থেকে আমাদের হয়তো বা কোনো কিছু আসছে, কিন্তু আমাদের ওয়েবসাইটটা আসতেছে না। প্রতিটা যে আসবে এমনটা তো না, ঠিক আছে। পেয়ে যাবেন যদি, তাহলে সেটা নিতে পারবেন। যদি না পান তাহলে স্কিপ করেন, সমস্যা তো নেই। প্রতিটা যে পেতে হবে এমন তো না। এটাকে আপনি কপি করেন, কপি করে দেখেন যে তার ইমেইলে কাজ করে কিনা। অপশন তো অনেক আছে ইমেল দিয়ে চেক করার। তারপর তার, এটাকে বাদ দিয়ে ধরুন এটা আমি এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে কি দিব, @gmail.com দেওয়ার পর এখান থেকে আমরা ভিউ ডিটেলস এ ক্লিক করবো। ভিউ ডিটেলস এ দেখেন এটা আমার নাই এ যাবে, তার মানে মনে করেন যে এটা আমার প্রপারলি কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আরো কিছু ওয়েবসাইট যদি দেখি, ধরুন আমি অন্য জনের আরো একটা দেখি, অন্য একটা সেলারের দেখি, তবে এই যে দেখতে হবে এমনটা তো না। আচ্ছা, এটাতে যদি যাই, এটাতে যাওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি সবার নিচে যাইতে হবে, তাই না? সবার নিচে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন আমাদের এই একটা ছবি দেখা যাচ্ছে, এটাকে আমরা আগে কি করব, এটাকে কপি করলাম, কপি করে গুগলে সার্চ করব। গুগলে যদি তার সাথে আমার মিলে যায়, তাহলে আমি তাকে সেখান থেকে কন্টাক্ট করব। এখানে যদি না হয়, তাহলে তার ইমেল থেকে আমরা তাকে যোগাযোগ করব। ইমেল থেকেও যদি না হয়, তাহলে তাকে আমরা কি করব, তার যে পোর্টফোলিওটা আছে সেটা থেকে আমরা তার সাথে কন্টাক্ট করব। যেমন এই ওয়েবসাইটটা থেকে তাকে আমরা খুঁজে পেতে পারি, ঠিক আছে। এরপর আমরা যদি আরো নিচে যাই, যেমন এটা এটা থেকে তাকে আমরা খুঁজতে পারি। এই যে তার এখান থেকে যে তার এই ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের নাম, এতে জুম করে আমরা খুঁজে বের করে নেবো যে তার কি অ্যাবাউট আছে, গেলে তার ওয়েবসাইটের নামটা থাকবে। এছাড়াও যদি আমরা এটাতে যাই, এটাতে গেলেও আমরা খুঁজে পাবো। তো এখানে ওয়েবসাইট গুলো দেওয়া আছে, ঠিক আছে। আরো একটা সিস্টেম আপনাদের দেখাই দিই, যে যেমন ধরুন এটা আমি কি করলাম, এই অবস্থায় নিয়ে আসলাম। নিয়ে এসে আমি কি করব, এটার একটা স্ক্রিনশট নেব, আপনাদের দেখাই সিস্টেম গুলো, সিস্টেমের অভাব নাই। এটা কপি করলাম, এই মানে স্ক্রিনশটটা নিলাম, নিয়ে এটা আমি কোথায়, আমার ডেস্কটপের মধ্যে মনে করেন যে সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পর আমি কি করব, গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে এই যে একটা সার্চ করার অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলের পর আমি যে ফাইলটা ডাউনলোড করলাম, সেই ফাইলটা এই জায়গায় দিয়ে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে হবে কি, ওই টাইপের যদি বা ওই ডিজাইনটা যদি এখনো আসে, তাহলে আমার কাছে চলে আসবে। তাহলে তাকে আমি কি খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারি আর কি। এবং এটা যদি দেই, এটা দিলে অনেক সময় দেখবেন যে সেম টু সেম তার ওয়েবসাইটটা চলে আসবে সামনে, ঠিক আছে। তো সেখান থেকেও তাকে কিন্তু আপনি হায়ার করতে পারবেন, বা এগুলোর ভিতরে ঢুকে, বা এই সেম টু সেম যদি প্রোডাক্ট মিলে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে এভাবে আপনি খুঁজে বের করতে পারবেন। কারণ খুঁজে বের করার অপশন অনেক আছে। আচ্ছা, এখন এটা যদি দেখি, এটা কপি করলাম, কপি করে আমি যদি গুগলে সার্চ করি, দেখি পাই কিনা। অনেক সময় তাদের ফেসবুকের যে আইডি গুলো, সবগুলো কিন্তু হুবহু মিলে যায় বা পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে গিয়ে আমরা এখান থেকে যদি ভিউ ডিটেলস এ ক্লিক করি, তার এটা প্রপারলি কাজ করতেছে, এইভাবে আমরা তাদের কাছ থেকে নিতে পারবো। আমরা যদি আরো কয়েকটা দেখি, ধরুন আরো কয়েকটা দেখতে চাই,
যে মন চাচ্ছে যে আরো কয়েকটা দেখি। তাহলে এইভাবে কিন্তু ফাইবার থেকে তাদেরকে খুঁজে বের করতে পারেন। আরো একটা সিস্টেম আছে, জাস্ট দেখি এটা হয় কিনা। এটা এবারে না হলে, আমরা যদি খুঁজে না পাই, তাহলে নতুন আরো একটা ট্রিক্স দেখাবো। বা এটার মধ্যে তো আমরা পেয়ে গেলাম অনেকগুলো ওয়েবসাইট, বা হচ্ছে ইউজার নেমের মেইল গুলো তাদের প্রতিটা কাজ করতেছে, দুই একটা জাস্ট মিসিং। তাছাড়া তাদের তো আমরা ফেসবুক আইডিটাও পেয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এই যে আমাদের হেলেনা, হেলেনা আপাকে দেখি, হেলেনা আপাকে পাওয়া যায় কিনা। এই যে হেলেনা আপার কিন্তু একবারে দেখেন ছবি সহ চলে আসছে। তাহলে যদি তার ছবি সহ চলে আসে, তাহলে কি এটা তার আনভ্যালিড হওয়ার কোনো সিস্টেম আছে, মানে ইনভ্যালিড হওয়ার কোনো সিস্টেম আছে? নাই। তাহলে কি এটা ভ্যালিড, তাকে আমরা পেয়ে গেলাম। এরপর যদি আরো যান, আরো গেলে আরো পাবেন। যদি তার এই ওয়েবসাইটটা যদি খুঁজে বের করতে চান, ধরুন এই ওয়েবসাইটটা নতুন একটা ট্যাবে নিলাম। নতুন একটা ট্যাবে নিয়ে তার ওয়েবসাইটের নাম কি, ওয়েবসাইটের নামটা আমরা যদি কোথায় পাবো, কোথায় পাবো, আহ এইখানে পাবো। এই যে দেওয়া আছে ওয়েলকাম টু। ওয়েলকাম টু মানে কি, টু এর পর কি থাকে, তার ওয়েবসাইটের নাম থাকে, ঠিক আছে? নাম কি? নাম হচ্ছে লরেনজো। সার্চ করি এখানে, লরেন জো লিখলাম। তারপর কি দেওয়া আছে, যে এন্ড সন। তারপর হচ্ছে এন্ড সন। তারপর কি দেওয়া আছে, আর একটা CIGRS। CIGRS দিয়ে এন্টার দিলাম। এন্টার দিলে এটা আমরা কি করব, নতুন একটা ট্যাবে নিব, ঠিক আছে? তাহলে নতুন একটা ট্যাবে নিলাম। নতুন একটা ট্যাবে নিয়ে ওয়েবসাইট কিন্তু পেয়ে গেলাম। কিভাবে বুঝবো তার এটা ওয়েবসাইট কিনা? কারণ, আরে ভাই আমার বয়স হচ্ছে, দিয়ে দিলাম, একটা দিয়ে এন্টার দিলাম জাস্ট, দিয়ে নো থ্যাঙ্কস দিলাম। আরে এত কিছু চাই? আচ্ছা দেখেন, এটা কিন্তু তার ওয়েবসাইট, ঠিক আছে? আমি যদি এটাতে দেখি, এটাতে দেখেন যে কিছু একটা তামাক মনে হয় কাটতেছে এই জায়গায়। আর এটাতেও কিন্তু আমাদের সেই সেম পিকচারটা ছিল, এই যে দেখছেন সেম পিকচার। এটার যদি লোগোটা দেখি, লোগো আর আমাদের এখানে যে লোগোটা আছে, যে লোগো সেম টু সেম। তার মানে কি, একটা ওয়েবসাইটকে আমি কি পাইলাম, তাকে পেয়ে গেলাম। ওয়েবসাইট যদি পেয়ে যাই, তাহলে তার ট্র্যাকিং করা আছে কি না আছে সেটা সব কিছু আমরা চেক করতে পারবো। যদি কন্টাক্ট আসে যাই, কন্টাক্ট আসে গেলে এখান থেকে তার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু আছে। এখান থেকে তাকে আমরা খুব তাড়াতাড়ি তার কাছ থেকে কি করতে পারবো, কন্টাক্ট করতে পারবো। এই হলো আমাদের একটা সিস্টেম। আর দেখি কি পাওয়া যায় কিনা। আরো পাবেন, এভাবে খুঁজে 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 বের করবেন, দেখবেন যে একসময় কোনো একটা কি পেয়ে যাবেন। বা এগুলোই হচ্ছে আমাদের রিয়েল ক্লায়েন্ট, যে তাদের একটা কি ফাইবার অ্যাকাউন্ট আছে। তারা কি রিসেন্টলি বিজনেস করতেছে, রিসেন্টলি তারা কি করতেছে, সার্ভিস নিচ্ছে। তাহলে তাদেরকে তো আমরা অবশ্যই আমাদের ক্লায়েন্ট হিসেবে মনে করি। বা তারা কি রিসেন্টলি কাজ করেছে এবং ফাইবারে অ্যাকাউন্ট আছে। এটা হলো আমাদের সিস্টেম। তাহলে কয়টা সিস্টেম দেখলাম আজকে? ফেসবুকে গ্রুপের একটা দেখলাম, এরপরে আমাদের এই ফাইবারেরই কয়েকটা দেখলাম, একটা ইউজার নাম দিয়ে, একটা গুগলে সার্চ করে, তারপর তার ওয়েবসাইট লিখে, এইভাবে দিলে কিন্তু আমরা অনেকভাবে তাদের খুঁজে পেতে পারি। আচ্ছা, আরো একটা জিনিস দেখাই, যে জিনিসটা হলো যে কি সিস্টেমে, সেটা হলো মনে আসতেছে না। আচ্ছা বলেন, এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন সবাই? ঘুমায় পড়ছেন সবাই? বলেন, কেউ তো কিছু বলেন না। কেউ ভাই কিছু, কেউ কিছু মনে করবো না। ঘুমায় পড়ছেন সবাই? আচ্ছা, মনে আসছে, সেটার নাম হলো যে ফেসবুক অ্যাড লাইব্রেরি। আচ্ছা, এটা অন্যদিন দেখাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই দেখাই ফেসবুক অ্যাড লাইব্রেরিটা, নেক্সট ক্লাসে দেখাবো। যা কিছু দেখাইছি এগুলো নোট ডাউন করে
আহ একটা কাজ করা শুরু করে দেন। আচ্ছা, ফাইবার নিয়ে কিছু কথা আছে, কি কথা আছে বলে ফেলেন। ওখানে বলবো। বলেন। স্যার, আমি আমার আমি তো নতুন ফাইবারে। তো দেখি পাকিস্তানি একজন সেলার, গ্রাফিক্স ডিজাইন, সে তার ডিটেলস দিয়ে আমাকে মেসেজ করছে। তো এটার আসলে কি কারণ? এটার কি কোনো বিশেষত্ব আছে, বা এটা কি আমরা ইউজ করে উপকৃত হতে পারি কোনোভাবে? সেটা কেন করলো আর কি, এটা আমি জানতে চাচ্ছি। সে আপনাকে কি করছে, ডিটেলস দিয়ে দিছে? তার ডিটেলস দিয়ে তার ডিটেলস দিয়ে আমাকে মেসেজ করছে ফাইবারে। কোথায় কোথায়? ফাইবারে। ফাইবারে কি কি দিছে? ইমেল অ্যাড্রেস টিড্রেস সবকিছু দিয়ে দিছে? না না, ইমেল অ্যাড্রেস না, তার ডিটেলস বলতে আর কি, তার প্রোফাইলের আর কি ডিসক্রিপশনটা দিছে আর কি। এইগুলো কিছু কিছু ফেক ক্লায়েন্ট আসে যে তারা হচ্ছে যে একটু এভাবে। করে স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই, তাহলে মনে হয় বোঝাটি সহজ হবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। ওগুলো ফেক ক্লায়েন্ট গুলো দেয়, বা হচ্ছে পাকিস্তানিরা বা আরো যে মরক্কোর গুলো আছে তারা এইভাবে দেয়। তো সেক্ষেত্রে সেগুলো অ্যাভয়েড করা একটু দরকার। দেখুন স্ক্রিনটা শেয়ার হয়েছে কি? না, শেয়ার হয় নাই। এখন হচ্ছে। শেয়ার হয়েছে। হুম, হুম। এগুলো সবই ফেক ক্লায়েন্ট, সবই ফেক ক্লায়েন্ট এগুলো। এই যে মেসেজটা। হ্যাঁ, বুঝতে পারছি, এগুলো সব ফেক ক্লায়েন্ট। এগুলো কি বলছে দেখছেন এখানে, যে ফাইবার সে ফাইবার সে অটোমেটিক্যালি তাদের ব্লক করে দিছে, আপনাকে কোনো হুম, কিছু করতে হবে না। আচ্ছা। ঠিক আছে, ফাইবার না, আমি অটোমেটিক্যালি ভাবতেছি তাদের কি ব্লক যে করে দিছে। সে তার তার প্রোফাইলে ডিসক্রিপশন দিয়ে আমাকে মেসেজ দিচ্ছে, এটা তো তার কোনো উপকার আছে কিনা, বা আমি যদি এখানে ক্লিক সে করি, সে হচ্ছে একটা ক্লিক হ্যাকার। আমি কমেন্ট কি দিতে। বললাম যে সে স্প্যাম স্প্যাম করতে আসছে আপনার এখানে। সে হচ্ছে আচ্ছা। হ্যাকার একজন। তো হুম। তার উপকার আসবে কি, যে আপনাকে হ্যাক করলেই তার উপকার আসবে। কারণ সে এখানে আচ্ছা। বলছে ফাইবার থেকেই তাকে এখানে ব্লক করে দিচ্ছে, আপনার এখানে কোনো কিছু প্রবলেম হবে না। ওই ধরনের কোনো কিছু কেউ লিঙ্ক টিঙ্ক দিলে কেউ কোনো কিছু জায়গায় ক্লিক করবেন না, ঠিক আছে, ওয়েবসাইট লিঙ্ক ছাড়া। হুম। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন। নেক্সট ক্লাস আপনাদের তো কালকে আছে, শিডিউল অনুযায়ী রাত 11টায়। জি। ওকে।